সময় নিয়ে সঠিক সময়ে সঠিক স্থানে বিনিয়োগ করতে পারলে এটি আপনার জন্য সবচেয়ে বড় হালাল সম্পদ হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা সবাই জানি টাকা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু মুসলিম হিসেবে টাকা সংরক্ষণের ক্ষেত্রে আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন আসে, ব্যাংকে টাকা রাখা কি আসলেই হালাল? প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সুদের বিষয়টি আমাদের অনেকের জন্যই একটি উদ্বেগের কারণ, আর ইসলামে সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, আমাদের কষ্টার্জিত অর্থ কিভাবে সংরক্ষণ করব, কিভাবে বিনিয়োগ করব যাতে তা শরীয়তসম্মত হয় এবং আমাদের জন্য বরকত আনে? চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি হালাল বিনিয়োগের আইডিয়া যা আপনার সম্পদকে সুরক্ষিত রাখবে এবং ইনশাআল্লাহ দিন দিন তা বৃদ্ধি করবে। এই আইডিয়াগুলো শুধু হালালই নয়, বরং অত্যন্ত লাভজনকও হতে পারে। এই ভিডিও টপিকটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও উপহার দিতে পারি। আর ভিডিওটিতে একটি লাইক দিতে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার উপকার আছে। নাম্বার 1, স্বর্ণ ও রূপা। শতাব্দীর পর শতাব্দী ধরে পরীক্ষিত বিনিয়োগ। আমাদের তালিকার প্রথমে আছে স্বর্ণ ও রূপা। যুগ যুগ ধরে মানুষের স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখে আসছে। কেন? কারণ স্বর্ণের মূল্য কখনো একেবারে হারিয়ে যায় না, বরং মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক সংকটের সময় এর মূল্য আরও বেড়ে যায়। আপনি ফিজিক্যাল স্বর্ণ কিনে স্টক করতে পারেন, সেটা কয়েন হোক বা হোক গহনা। রূপাও একটি চমৎকার বিকল্প। এগুলো শুধু আপনার সম্পদকে ধরে রাখবে না, বরং সময়ের সাথে সাথে এর দাম বাড়ার সম্ভাবনাও থাকে। তাই ব্যাংকে টাকা ফেলে না রেখে নিরাপদ ও হালাল উপায়ে স্বর্ণ বা রূপা কিনে রাখুন। নাম্বার 2, জমি। নিশ্চিত ভবিষ্যৎ, নিশ্চিত লাভ। বাংলাদেশের জমির মূল্য প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে শহর বা শহরতলির আশপাশে এক টুকরো জমি মানেই নিশ্চিত ভবিষ্যৎ। জমি কেনা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আজ যে জমির মূল্য যা দেখছেন, কয়েক বছর পর তা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এক্ষেত্রে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে সঠিক সময়ে সঠিক স্থানে বিনিয়োগ করতে পারলে এটি আপনার জন্য সবচেয়ে বড় হালাল সম্পদ হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে আপনি এই জমিতে বাড়ি বানাতে পারেন, ভাড়া দিতে পারেন অথবা চাষাবাদও করতে পারেন। নাম্বার 3, গবাদি পশু। জীবন্ত সম্পদ, জীবন্ত আয়। আমাদের তৃতীয় আইডিয়াটি হলো গবাদি পশুতে বিনিয়োগ। শুনতে অবাক লাগছে, কিন্তু গ্রাম বাংলার দিকে তাকালে দেখবেন এটি একটি অত্যন্ত প্রচলিত এবং বরকতময় বিনিয়োগ। গরু, মহিষ, ছাগল এই ধরনের পশু কিনে আপনি গ্রামের বিশ্বস্ত লোকদের কাছে বর্গা দিতে পারেন। এতে আপনার আসলের উপর একটি নির্দিষ্ট হারে আয় আসবে। তারা পশুপালন করবে, পরিচর্যা করবে, আর নির্দিষ্ট সময় পর আপনি লভ্যাংশ পাবেন। ঈদের সময় বা বিভিন্ন উৎসবে এই পশুর চাহিদা থাকে প্রচুর। এটি একদিকে যেমন হালাল উপার্জনের পথ, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে। নাম্বার 4, সিজনাল ফসল স্টক বিজনেস। সময় উপযোগী বিনিয়োগ এবং আকর্ষণীয় মুনাফা। আসুন কথা বলি সিজনাল ফসল নিয়ে। আলু, পেঁয়াজ, রসুন, সরিষা, মসুর এই ধরনের সিজনাল ফসল যখন বাজারে নতুন ওঠে তখন এর দাম তুলনামূলক কম থাকে। আপনি কম দামে এগুলো কিনে স্টক করতে পারেন এবং সিজন শেষে যখন বাজারে সরবরাহ কমে যায় ও দাম বেড়ে যায় তখন বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। তবে এক্ষেত্রে সঠিক সময় এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এটি একটি স্বল্পমেয়াদী কিন্তু অত্যন্ত লাভজনক হালাল বিনিয়োগ হতে পারে। আপনি চাইলে স্থানীয় কোল্ড স্টোরেজ অথবা এমন ব্যবসায়ী যারা এ ধরনের ব্যবসা করে তাদের সাথে পরামর্শ করেও জ্ঞান অর্জন করতে পারেন। নাম্বার 5, ফলের বাগান কেনার ব্যবসা। আমাদের পঞ্চম ও হালাল বিনিয়োগ আইডিয়া হলো ফলের বাগান। বাংলাদেশে ফলের চাহিদা সবসময়ই বেশি। একটি ফলের বাগান কেনা মানে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন।
এবং একই সাথে একটি স্থিতিশীল আয়ের উৎস তৈরি করা। আপনি ফল আসার পর পাইকারিভাবে ফল বিক্রি করতে পারেন, অথবা বাগান পরিচর্যা করে ফল বিক্রি করলে আরও বেশি লাভবান হবেন। আমের বাগান, লিচুর বাগান, পেয়ারার বাগান ইত্যাদি যে কোনো ফল বা আপনার এলাকায় ভালো হয় তাতে বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদে এটি আপনার জন্য বিশাল একটি সম্পদ হয়ে দাঁড়াবে। শুরুতে একটি ফলের বাগান ক্রয় করবেন এবং সিজনে যখন ফল আসবে তখন তা পাইকারি অথবা খুচরা সে বাগানের ফল বিক্রয় করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক ব্যবসা। তো এই ছিল মুসলিম ভাই বোনদের জন্য 5টি হালাল বিনিয়োগের দারুণ আইডিয়া। ব্যাংকের সুদের ঝামেলা থেকে মুক্তি পেতে এবং আপনার সম্পদকে শরীয়ত সম্মত উপায়ে বৃদ্ধি করতে এই পদ্ধতিগুলো সত্যিই অসাধারণ। মনে রাখবেন, আল্লাহ তাআলা বরকত দেন হালাল উপার্জনে। আপনার কাছে কি এর বাইরেও হালাল কোনো বিনিয়োগের আইডিয়া আছে যা আমাদের সবার কাজে আসতে পারে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত আপনাদের জন্য এমন ইসলামিক ও হালাল ব্যবসা আইডিয়া দিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।